কুরবানির সময় নল্লি বা পায়া বানানোর একটা ধুম পড়ে যায়। আর এটা খেতেও কিন্তু খুবই মজা। তবে অনেকেই রান্না করতে পারি না বলে রান্না আর করা হয়ে ওঠে না। বাহির থেকে কিনে খাই। তো সেটাতে দেখা যায় যে অনেক বেশি দামও পড়ে যায় আর সেটা খুব একটা হেলদিও হয় না। কারণ বাহিরের যে জিনিসগুলো আমরা কিনে খাই সেটাতে কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়, কতটুকুন হেলদি সেটা আমরা আসলে বুঝতে পারি না। বাড়িতে বানালে কিন্তু আপনি খুব হেলদি ওয়েতে বানাতে পারবেন। এটার জন্য নল্লি বা পায়া যেটাই ইউজ করেন না কেন সবকিছু প্রসেস কিন্তু সেমই। তো প্রথমে এটাকে পরিষ্কার করে নিতে হবে। কারণ নল্লিটা যখন কাটা হয় তখন কিন্তু সেটা মাংসের মতন করে পরিষ্কার করলে হয় না। সেটা পরিষ্কার করার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। যেটা করতে হবে, নল্লি বা পায়া যেটাই আনেন না কেন এনে নরমাল পানি দিয়ে ধুয়ে তারপরে সেটাকে গরম পানি, একদম ফুটন্ত গরম পানিতে দিবেন। একটু নাড়াচাড়া করবেন। ৫-১০ মিনিট রাখতে পারেন, চাইলে ২-৩ মিনিটও রাখতে পারেন। দেখবেন যে ময়লাগুলো বেরোতে শুরু করছে, রক্তগুলো বেরিয়ে যাবে। সে পর্যায়ে এটাকে উঠিয়ে আবার খুব ভালোভাবে ধুবেন। এখানে পরিষ্কার করে নেওয়ার প্রসেসটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যেহেতু পায়াটা রান্না করব, হেলদি ওয়েতে রান্না করব, তাই খুব ভালোভাবে পরিষ্কার হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি। প্রায় ৫, ৬, ৭ মিনিট পরে দেখবেন এরকম ব্লাড বেরোতে শুরু করেছে। সে পর্যায়ে নলিগুলোকে ট্রান্সফার করে একটা বোলে নিয়ে নিন। রক্ত বা ময়লা বের হয়ে যাওয়া পানিটা ফেলে আবার পাতিলটা ধুয়ে দেন নলিগুলোকে এখানে ট্রান্সফার করে আবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়া শেষে এবার এটাকে রান্না করার পালা। তো এটাকে রান্না করার জন্য লাগবে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, বেশ কিছুটা পরিমাণ রসুন এবং বেশ কিছুটা পরিমাণ মরিচ কুচি। প্রায় এখানে হাফ কাপের মতন রসুন, পেঁয়াজ এবং মরিচ কুচি ছিল। তারপরে অল্প, অল্প করে মসলা এখানে এড করতে হবে। খুব বেশি মসলা এখানে এড করা লাগে না। আমি এখানে ইউজ করলাম ১ টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। দেখতে পাচ্ছেন আমি রসুনের পেস্ট এখানে এড করে দিলাম। দিচ্ছি জিরার পেস্ট। আম্মু যেহেতু জিরাটা পেস্ট করেই রাখে সো এখানে আমাকে পেস্ট ইউজ করতে হচ্ছে। তবে চাইলে কিন্তু আপনি জিরার পাউডারও অ্যাড করতে পারবেন। তারপর দেওয়া হচ্ছে এখানে লবণ। লবণ যদি লাগে পরে তাহলে আবার অ্যাড করা যাবে। আপাতত আমি ১ টেবিল চামচের মতন লবণ অ্যাড করলাম। আর সাথে এবার দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, এলাচ, কালো এলাচ, লং, তারপর দারচিনি এগুলো অ্যাড করলাম। আর গরম মসলা অ্যাড করে দিলাম। সবগুলো উপকরণ কিন্তু দিতেই হবে। কোনোটা আবার স্কিপ করা যাবে না। কালারের জন্য টার্মেরিক পাউডার দিচ্ছি। কারণ টার্মেরিক পাউডার না দিলে না নল্লির কালারটা তেমন একটা ভালো আসবে না। সবকিছু দিয়ে মিক্সড করে নিচ্ছি, একদম মাখিয়ে নিচ্ছি সবকিছু একসাথে। তারপরে প্রায় ১০ গ্লাস পানি দিয়ে এটাকে বসিয়ে দিব, যাতে এটা সেদ্ধও হতে থাকে এবং কুকও হতে থাকে। আর এটা কিন্তু কুক হতে অনেকক্ষণ পর্যন্ত সময় লাগবে। আমার এটা প্রায় ৪-৫ ঘন্টা পর্যন্ত সময় লেগেছে। আমি একদম লো আঁচে জিনিসটাকে কুক করেছি। তারপরে তো টেক্সচার দেখতেই পেলেন। এবার রসুন এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি। রসুন এবং পেঁয়াজটা একটু কালার চেঞ্জ করে দিচ্ছিল, ওই পর্যায়ে আমি শুকনা মরিচ অ্যাড করেছি। এবার সব কিছু একটু লাইট ব্রাউন কালার হয়ে গেলে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই ফ্লেভারটা আমাদের নল্লির টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দিবে। এই প্রসেসটা ফলো করবেন অবশ্যই। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন নলির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে।
আর এটার টেক্সচারটাও চেঞ্জ হয়েছে, ফ্লেভারফুল লাগছে, একটু অন্যরকম কালার এসছে। তো এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে লেবুর রস, বেশ কিছুটা পরিমাণ লেবুর রস দিতে পারেন যাতে এটা জমে না যায়। এটা কিন্তু রেখে দিলে আবার জমে যাবে, তাই এই প্রসেসটা ফলো করা। লেবুর রস দিয়ে আমি ১-২ মিনিটের মতন একটু নেড়েচেড়ে তারপর নামিয়ে নিয়েছি। আর এই হচ্ছে টেক্সচার, এটার টেস্ট খুবই মজা হয়। বাড়িতে ট্রাই করেন, ট্রাই করে আমাকে জানান আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে নল্লি বা পায়া যেটাই বলেন না কেন খুবই মজা লাগে, আর এটাও খুবই মজা হয়েছিল।